শুধু চেয়ারে বসে থাকলে ইকামতের দিন হবে না। সংসদ সদস্য হয়েছেন, সেখানে আপোষহীনভাবে কথা বলেন, প্রথম চুটেই তো শিরকের সাথে আপোষ করে ফেলেছেন। হিম্মত তো হয় না শিরকের বিরুদ্ধে কথা বলার, ইকামতের দিন কিভাবে করবেন? ইকামতের দিনের আয়াত যে রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের দিন কিভাবে করেছিলেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب সূরা শুরা আয়াত নম্বর 13। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত 36তম তাবলীগে ইজতেমার সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত-তাহরিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি, দেশবরেণ্য উলামায়ে কেরাম, বহু গ্রন্থ প্রণেতা মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আন্দোলন যুব সংঘ এবং অন্যান্য অঙ্গ সংগঠন ও প্রতিষ্ঠানসমূহের নেতৃবৃন্দ, পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বক্তব্যের শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এই প্রচণ্ড দাবদাহের মধ্যে চারদিকে যখন আবহাওয়া খারাপ শুনতে পাচ্ছি, বৃষ্টির খবর শোনা যাচ্ছে, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদেরকে তাবলীগ ইসলাম করার যে সুযোগ দান করেছেন, সেই জন্য আমরা সকলে তারই বারগাহে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি, যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রচণ্ড গরম সহ্য করে, অত্যন্ত কষ্ট স্বীকার করে তাবলীগ ইজতেমাকে সফল করার জন্য এই ময়দানে উপস্থিত হয়েছেন। সুদূর কক্সবাজার থেকে শুরু করে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে যে সমস্ত ভাই এবং মা বোনেরা কষ্ট স্বীকার করে তাবলীগ ইজতেমা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই তাবলীগ ইসলামের যোগদানকে সফল করেন এবং এই উপস্থিতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দেন, আমিন। আমরা তাবলীগ ইসলামের দায়িত্বশীল হিসেবে আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। আমাদের আয়োজনে, ব্যবস্থাপনায় অবশ্যই ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেই ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাধ্যমতো আমরা চেষ্টা করেছি, তারপরেও হয়তো আশানুরূপ হয়নি, যেহেতু জায়গা পরিবর্তন হয়েছে। সেজন্য আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই এবং এ বিষয়ে পরামর্শও চাই
আগামী দিনের জন্য আরও সুন্দরভাবে আয়োজন করা যায়, এই সুপরামর্শ আপনারা আমাদেরকে দেবেন। অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের এই অনুষ্ঠান, এই 2 দিনব্যাপী তাবলীগ ইজতেমার বক্তব্যগুলো শ্রবণ করছেন বিভিন্ন ভাইয়েরা, অনলাইনে মতামতও দিচ্ছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে তার এই দ্বীনের জন্য কবুল করে নিন। তাবলীগ ইজতেমার আশাটাকে সফল ও সার্থক করুন এবং আসা যাওয়াটাকে নেকি দ্বারা পূর্ণ করে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের বিষয় শুনেছেন। সকলেরই জানা একটি বিষয়, ইকামতে দিন। জানা বিষয়গুলো আবার বারবার বলতে হয়, শুনতে হয়, কারণ আমরা ভুলে যাই। ভুলে যাওয়ার কারণে যখন বারবার শুনবো তখন স্মরণ হবে। সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইকামতে দিন। দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠিত করা। যেই দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দিন রাতের সাধনা, দিন রাতের পরিশ্রম, আপনাদের এই আসা যাওয়া, গ্রামে গঞ্জে গিয়ে আপনাদের শ্রম, সব কিছুর পিছনে কিন্তু একটাই কারণ, ইকামতে দিন। সেই কারণেই ইকামতে দিনের সঠিক ব্যাখ্যাটা কি হবে এইটা আমাদের জানা খুবই প্রয়োজন। যদি আমরা ইকামতের সঠিক ব্যাখ্যা না জানি এবং ইকামতের দিনটাকে আমরা আমাদের নিজেদের মতো ব্যাখ্যা করে নেই, তাহলে হয়তো আমরা লাইনচ্যুত হয়ে যাব, বিভ্রান্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থেকে যাবে, যা অনেকের ক্ষেত্রে ঘটেছে। সেজন্য আজকে আমরা ইকামতের দিনের ব্যাখ্যাটা পূর্ব যুগ থেকে নিয়ে শুরু করে আধুনিক জামানা পর্যন্ত কোন মুফাসসির কি বলেছেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অথবা আমাদের দায়িত্বশীলদের কি করণীয় আছে সেদিকেও আমরা কিছু টাচ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইকামতের দিন সম্পর্কে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, প্রথমে আমরা আয়াতের অনুবাদ শুনব, তারপরে ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা আয়াত নম্বর 13, এই সূরার মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা। তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সে বিধানই নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা, আর যে বিষয়ে আমি প্রত্যাদেশ করেছি নবী তোমার প্রতি। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ বলছেন দ্বীনের ক্ষেত্রে তোমাদের জন্য তিনি সেই পথে নির্ধারিত করেছেন যেটা তিনি নূহকে বলেছিলেন, আর যে বিষয়ে তিনি ওহী করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, যে বিষয়ে আমি প্রত্যাদেশ করেছিলাম, যে বিষয়ে আমি আদেশ করেছিলাম ইব্রাহিম, মূসা ওয়া ঈসাকে। নূহ আলাইহিস সালামের কথা বললেন এবং শ্রেষ্ঠতম রাসূলদের মধ্যে ইব্রাহিম, মূসা, ঈসার কথা বললেন। আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী ও রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। সবাইকে তিনি যে নির্দেশটা দিয়েছেন সেটা কি, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। তারপরের অংশ বলা হচ্ছে, তুমি মুশরিকদের কে যে বিষয়ের প্রতি আদেশ করছো সেটা তাদের কাছে খুব ভারী। কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, মুশরিকদেরকে যে বিষয়ের দিকে তুমি আহ্বান করছো এটা তাদের কাছে খুব কঠিন। মুশরিকদেরকে তৌহিদের দিকে আহ্বান করানো হয়েছিল, ইকামতে দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছিল, এই জন্য এটা তাদের জন্য খুব ভারী ছিল, খুব কঠিন ছিল। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তিনি মনোনীত করেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব, তিনি হেদায়েত দান করেন তাদেরকে যারা তার দিকেই এগিয়ে আসে, তার দিকেই প্রণত হয়। এই আয়াতে কারিমা হলো ইকামতে দ্বীনের মূল আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইকামতে দ্বীন করতে বলেছেন এবং এটা শুধুমাত্র আমাদের নবীকে বলেন নাই,
জগতের সকল নবী রাসূলদের ক্ষেত্রেই, যদিও এখানে উল্লেখযোগ্য কয়েকজন নবী রাসূলের কথা বলা হয়েছে, সকল নবী রাসূলের একটাই আদেশ ছিল আল্লাহর পক্ষ থেকে, তোমরা ইকামতে দিন করো, দিন প্রতিষ্ঠিত করো। ইকামত মানে দাঁড় করানো, প্রতিষ্ঠা করা। দিন মানে কি? এবার আমরা দিনের ব্যাখ্যায় যাব। দিনের ব্যাখ্যা নিয়ে হচ্ছে আমাদের সমস্যা। দিন কায়েম করব কোনটা দিন? কেউ বুঝেছি আমরা দিন মানে রাষ্ট্র কায়েম করা, যার ফলে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন ইকামতে দিন করতে হবে, কাজে রাষ্ট্র কায়েম যদি না হয় তাহলে তো ইকামতে দিন হলো না। এতদিন তো খিদমতে দিনের কাজ করেছেন, এবার আপনারা কিছু ইকামতে দিনের কাজ করেন, এরকম কথা বলেন আপনাদের সামনে? এতদিন খিদমতে দিনের কাজ করেছেন, এবার আপনারা ইকামতে দিনের কিছু কাজ করেন। বন্ধুরা আমার, ইকামতে দিনের আয়াত যে রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে, যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতে দিন কিভাবে করেছিলেন। আসুন আমরা একটু বিশ্লেষণে যাওয়ার চেষ্টা করি। মূলত ইকামত অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা, আর দিন শব্দের অর্থ হচ্ছে তাওহীদ এবং আল্লাহর আনুগত্যপূর্ণ সকল কাজ হচ্ছে দিন। তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু, আল্লাহর একত্ব এবং তার আনুগত্যটা হচ্ছে ইকামতের দিন। এটা হচ্ছে দিন, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তৌহিদকে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ প্রতিষ্ঠিত করা, মেনে নেওয়া, এটার নাম হচ্ছে দিন, ইকামতে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অন্য আয়াতে বলছেন, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 25, সেখানে বলেছেন এই যে সকল নবী রাসূলকে একটাই আদেশ করলেন আল্লাহ ইকামতে দিনের কথা। এর সমর্থনে দলিল হচ্ছে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তোমার পূর্বে কোন রাসূলের নিকটে আমি প্রত্যাদেশ করি নাই এই মর্মে ব্যতীত যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা আমার ইবাদত করো। আমাদের রাসূলকে আল্লাহ বলছেন, তোমার পূর্বে যত নবী রাসূলের কাছে আমি ওহী করেছি সবার কাছে একটাই ওহী, একটাই দাওয়াত ছিল, একটা আহ্বান ছিল, তোমরা আমার ইবাদত করো, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ইল্লা নূহি ইলাই আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, তোমরা আমার ইবাদত করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদের ক্ষেত্রে যে আদেশটা দিয়েছিলেন সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার আদেশ দিয়েছেন। এই মর্মে সহিহ বুখারীর হাদিস আমরা দলিল হিসেবে নিয়ে আসতে পারি। সহিহ বুখারীর হাদিস নম্বর 3443 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ ইখওয়াতুল লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নবীরা হচ্ছে বৈমাত্রেয় ভাই, নবীগণ হচ্ছেন বৈমাত্রেয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মায়েরা হচ্ছে পৃথক। দীনুহুম ওয়াহিদ, কিন্তু তাদের দিন হচ্ছে এক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে নবীরা যদিও পৃথক থাকেন, মায়েরা পৃথক, কিন্তু তাদের দিন, তাদের মূল যে দাওয়াত সেটা কিন্তু একটাই ছিল। তাহলে নূহ আলাইহিস সালামের যে দিন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন ছিল, মূসা আলাইহিস সালামের যে দিন ছিল, ঠিক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দিন কিন্তু একটাই ছিল। যদিও তাদের শরীয়তের ভিন্নতা ছিল, তাদের রীতি পদ্ধতির ভিন্নতা ছিল, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট বলে দিয়েছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। সূরা মায়েদার 48 নম্বর আয়াতে বলছেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ পৃথক শরীয়ত, বিধিবিধান এবং রীতি পদ্ধতি
অবতীর্ণ করেছেন, দিয়েছেন। তাহলে নবী রাসূলদের রীতি পদ্ধতি বিধানের পার্থক্য ছিল, কিন্তু তার মূল যে বিষয়টা ছিল, দিন ছিল কি একটাই। ইকামতে দ্বীনের ব্যাখ্যা নিতে গেলে আমাদেরকে অনেক পূর্বে চলে যেতে হবে। সংক্ষেপে আমি বলে দিচ্ছি, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইকামতে দ্বীনের ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, আকিমুদ্দিন আই ইত্তাফিকু ফিদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি আই ওয়ালা তাখতালিফু ফিদ্দিন। তিনি বলছেন, দিন কায়েম করার অর্থ হচ্ছে তোমরা দিনের ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ থাকো। ওয়ালা তাতাফাররাকু অর্থ হচ্ছে ওয়ালা তাখতালিফু ফিদ্দিন, দিনের ক্ষেত্রে তোমরা মতবিরোধ করিও না। তিনি ইকামতে দ্বীনের অর্থ এটা করেছেন। আর দিন বলতে দিন আই দিনুল ইসলাম, দিন ইসলাম, এটাই হচ্ছে দিন। ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ বলছেন, ইকামতে দ্বীনের ব্যাখ্যা করতে গিয়ে তার জন্ম হচ্ছে 224 হিজরিতে, মৃত্যু হচ্ছে 310 হিজরিতে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মৃত্যু হচ্ছে 68 হিজরিতে। দেখেন, সেই আমলের কথা বলছি। ইবনে জারির তাবারি বলছেন, আনি আমালু বিহি মা শুরিয়া লাকুম ওয়া ফুরিদা, তোমাদের উপর যা বিধিবদ্ধ করা হয়েছে, যে যা ফরজ করা হয়েছে সেই অনুযায়ী আমল করো, এটা হচ্ছে ইকামতে দ্বীন। আমাদের উপর যে বিধান দেওয়া হয়েছে এবং যা ফরজ করা হয়েছে, এটা হচ্ছে ইকামতে দ্বীন। তিনি এখানে কাতাদার উদ্ধৃতি নিয়ে এসে বলছেন, তাহলিলিল হালাল ওয়া তাহরিমিল হারাম, অর্থাৎ হালালকে হালাল মনে করা আর হারামকে হারাম মনে করারই হচ্ছে ইকামতে দ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হালাল করেছেন সেটা হালাল করে নিতে হবে, যেটা হারাম করেছেন হারামকে ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে ইকামতে দ্বীন। এই বিষয়ে ইমাম হাসান বিন মুহাম্মদ নিশাপুরি, কোরআনের সূক্ষ্ম তত্ত্ববিদ, তাফসীর কারক, তিনি বলছেন, ইকামাতুদ্দিন ইয়ানি ইকামাতু উসুলিহি মিনাত তাওহীদ ওয়ান নুবুওয়াতি ওয়াল মাআদ ওয়া নাহু যালিক। তিনি বলছেন, ইকামতে দ্বীন অর্থ হচ্ছে দ্বীনের মূলনীতিসমূহ, উসুলসমূহ প্রতিষ্ঠিত করা, যেমন তাওহীদ, নবুয়ত এবং আখিরাত এবং এই জাতীয় বিষয়গুলি। দুন আল ফুরু, শাখা প্রশাখাগুলো নয়। আল্লাতী তাখতালিফু বিহাসবিল আওকাত, যেগুলির সময়ভেদে যেগুলি পরিবর্তিত হয়েছে, এইটা ইকামতে দ্বীন নয়। এবং আরো সামনের দিকে যখন আমরা এগিয়ে যাই, সেখানেও ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া তাওহীদুল্লাহ ওয়া তাআতুহু, ইকামতে দ্বীন হচ্ছে আল্লাহর তৌহিদ এবং তার আনুগত্য করা। ইবনে কাসির রাহিমাহুল্লাহর নাম আমরা সকলে জানি, কারণ তাফসীর ইবনে কাসির আমাদের ঘরে ঘরে আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইকামতে দ্বীনের অর্থ করেছেন এইভাবে, আদ-দীনুল্লাযী জাআত বিহির রুসুলু কুল্লুহুম হুয়া ইবাদাতুল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ। তিনি বলছেন, ওই দিন যা নিয়ে সকল রাসূলরা অবতীর্ণ হয়েছেন, জাআত বিহির রাসূলু কুল্লুহুম, সকল রাসূলরা যেটা নিয়ে এসেছেন সেই দিন। আর সেটা কি? ওয়া ইবাদাতুল্লাহি ওয়াহদা লা শারীকা লাহু, সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এটা হচ্ছে ইকামতে দ্বীন। বন্ধুরা আমার, তাহলে বুঝতে আর বাকি থাকার কথা না। আরেকটা সংজ্ঞা আমরা দিব, দিয়ে আমরা আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, তিনি আধুনিক জামানার, তার জন্ম 1307 হিজরিতে, মৃত্যু 1376 হিজরিতে। তিনি বলছেন, আন আকিমুদ্দিন, যে আল্লাহ বলেছেন, এর অর্থ তিনি করেছেন এইভাবে, আমারাকুম আন তুকিমু জামিয়া শারাইদ্দিন উসুলাহু ওয়া ফুরুআহু। তিনি বলছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? যে দ্বীনের মূল এবং শাখা সহ সকল বিধিবিধানগুলো তুকিমুনাহু বিআনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করবে। দ্বীনের মূল এবং শাখাগুলো, যত নির্দেশ, আদেশ, নিষেধ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেগুলো
তুকিমুনাহু বিআনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করবে, বাস্তবায়ন করবে। ওয়া তাস্তাহিদুনা ফি ইকামাতিহি আলা গায়রিকুম, এবং তোমরা এই বিধানগুলো প্রতিষ্ঠা করার জন্য, অন্যদের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তোমরা প্রচেষ্টা চালাবে, তোমরা কাজ করে যাবে। এটা হচ্ছে ইকামতি দিন। বন্ধুরা আমার, তাহলে আমাদের মনে আর বুঝতে বাকি থাকার কথা না যে ইকামতি দিনটা আসলে কি জিনিস। ইকামতি দিন হচ্ছে ইকামতি তৌহিদ, আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়া, আল্লাহর তৌহিদকে স্বীকার করে নেওয়া। আর আল্লাহর তৌহিদকে যিনি স্বীকার করে নেবেন, আল্লাহকে যিনি স্বীকার করে নেবেন, আল্লাহর যত আদেশ আছে সব মেনে নিতে হবে, যত নিষেধ আছে সেগুলো সব ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে ইকামতে দিন। দুর্ভাগ্য, সে ইকামতি দিনের ব্যাখ্যা আমরা অন্যভাবে করছি। ইকামতে দিন অর্থ করা হচ্ছে ইকামতে হুকুমত। ইকামতে হুকুমত মানে রাষ্ট্র কায়েম করা। এই ব্যাখ্যাটা করেছেন কে করেছেন? আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ তার তফসিরের মধ্যে আন আকিমুদ্দিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, আকিমুদ্দিন মানে একামত, আন আকিমুল হুকুমা, দিন কায়েম করো মানে রাষ্ট্র কায়েম করো। তিনি বলতে গিয়ে বলছেন, दिन दरअसल हुकूमत का नाम है, शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस कानून व ज़ाबिता के पाबंदी है। दिन आसले हुकूमतेर नाम, दिन आसले राष्ट्र क्षमता जाओयार नाम, और शरीयत होच्छे उस हुकूमत का कानून है, ओई हुकूमतेर ओई राष्ट्र क्षमतार विधान बा कानून होच्छे शरीयत। ताहले दिन अर्थ होच्छे राष्ट्र क्षमता जावा, और हुकुम होच्छे राष्ट्रीय जे आईन, एटार नाम होच्छे शरीयत। और इबादत होच्छे उस कानून व ज़ाबिता के पाबंदी है, ओई आईन एवं विधानेर आनुगत्य करार नाम होच्छे इबादत। कि बोलबेन? नाउजुबिल्लाह बोलबेन ना सुबहानाल्लाह बोलबेन? नाउजुबिल्लाह। बुझते पेरेছেন আপনারা? ইকামতে দিন এতক্ষণ পর্যন্ত আমরা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, তার থেকে নিয়ে আধুনিক জামানার মুফাসসির পর্যন্ত উল্লেখযোগ্য কয়েকজনের আমরা ব্যাখ্যা উপস্থাপন করেছি। তারা সকলেই বলেছেন ইকামতে দিন অর্থ হচ্ছে ইকামতে তৌহিদ, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করাটার নাম হচ্ছে নিজের জীবনে এবং অন্যের জীবনে প্রতিষ্ঠা করা, এটার নাম হচ্ছে ইকামতে দিন। আর আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ বলছেন ইকামতে দিন অর্থ হচ্ছে ইকামতে হুকুমত, রাষ্ট্র কায়েম করা। এবং বলতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সাথে অন্যান্য মুফাসসিরদের কথার কোনো মিল পাওয়া যায় না। এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয়। এবং তিনি এক জায়গায় বলতে বলতে গিয়ে তিনি বলেছেন, ইবাদতকে বললেন কি? সেই আইন বিধানের আনুগত্য করার নাম ইবাদত। এবং এই ইবাদতকে তিনি এক জায়গায় বলতে গিয়ে বলেছেন, साम सलात हज और हज व ज़कात और ज़िक्र व तस्बीह इंसान को उस बड़ा इबादत के लिए मुस्तैद करने वाले तमरीनात है। अर्थात सियाम एवं सालात, हज व ज़कात, जिकिर एवं तस्बीह एगुलो होच्छे ओई बड़ इबादत। बड़ इबादत कोनटा? तार दृष्टिते राष्ट्र कायम करा। तो ओई बड़ इबादतेर जन्य प्रस्तुतकारी ट्रेनिंग कोर्स माने এটা একটা প্রশিক্ষণ। নাউজুবিল্লাহ বলেন। রাষ্ট্র কায়েমটাকে বলা হচ্ছে বড় ইবাদত। আর সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো হচ্ছে কি? সেই বড় ইবাদতের জন্য প্রশিক্ষণ। আচ্ছা বলেন তো, প্রশিক্ষণ কি স্থায়ী কোনো বিষয়? যারা সরকারি চাকরি করেন, ডিফেন্সে চাকরি করেন, তাদের প্রশিক্ষণ থাকে একটা মেয়াদ ভিত্তিক, 1 মাস বা 3 মাস বা 6 মাসের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ দিয়ে তারা তাদের কর্মজীবন চালায়। তো সালাত, সিয়াম, হজ, যাকাত যদি প্রশিক্ষণ হয়, তাহলে তো রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পরে তাদের আর সালাতের কোনো প্রয়োজন নেই। আছে নাকি? লাগবে সালাত? যদি সালাত, সিয়াম, হজ, যাকাত প্রশিক্ষণ কোর্স হয়, ট্রেনিং কোর্স হয়, তাহলে বড় ইবাদত যদি পেয়ে যায়, রাষ্ট্র ক্ষমতা যদি পেয়ে যায়, তাহলে তো এগুলোর আর কোনো প্রয়োজন নেই। ভাইরা আমার, বোঝার চেষ্টা করবেন ইকামতে দিন কাকে বলে। ইকামতের দিনটা যদি না বুঝেন, তাহলে আহলে হাদিস আন্দোলন করা আমাদের জন্য ব্যর্থ।
আহলে হাদিস আন্দোলন করতে হলে ইকামতের দিন বুঝতে হবে। না বোঝার কারণে ইকামতের দিন অর্থ যদি আমরা রাষ্ট্র কায়েম করি, তাহলে আমাদের গোটা জীবনকে রাষ্ট্র কায়েমের উপরে, গোটা জীবনটা তার ভিত্তিতে চলবে। আর ইকামতের দিন অর্থ যদি আমরা তৌহিদ প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের জীবনটা তৌহিদের ভিত্তিতে পরিচালিত হবে। আপনি বেছে নেন কোনটা নেবেন। রাষ্ট্র ক্ষমতা ইকামত দিন হলে বুলেট আর ব্যালট যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে, এটাই হবে টার্গেট। নবী রাসূলদের ক্ষমতার কোনো টার্গেট ছিল না। নবী রাসূলদের টার্গেট ছিল জনগণ। জনগণকে কিভাবে হেদায়েত করা যায়, জনগণকে কিভাবে তাওহীদপন্থী বানানো যায়, আল্লাহর আনুগত্যশীল বান্দা বানানো যায়, শিরিক মুক্ত করা যায়, সেই চেষ্টা ছিল তাদের। আচ্ছা বলুন তো, একজন মানুষ যদি ইসলাম গ্রহণ করে, তাহলে ইকামতের দিন করতে হবে। তো সেই ইকামতের দিন করার জন্য আগে কি রাষ্ট্র ক্ষমতার কাছে যাবে, না কালেমা পড়বে? আপনারা কথা বুঝতে পারছেন আমার? একজন মানুষ অমুসলিম যদি একজন অমুসলিম মুসলমান হবে, তো সে মুসলমান হওয়ার জন্য কি করবে? তাই কালেমা পড়তে হবে। তা এখন যদি আমি ইকামতের দিন অর্থ করে নেই যে রাষ্ট্র ক্ষমতা যাও, তাহলে আগে তাকে আমাদের কি বলে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। হ্যাঁ, রাষ্ট্র ক্ষমতায় গেলে তার ইকামতের দিন হবে। কালেমা পড়ার কোনো দরকার নেই। এই ভুল ব্যাখ্যার কারণে আজকে মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানুষ আপোষ করে নিচ্ছে শিরকের সাথে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। আমরা দেখেছি বিগত আমলগুলোতে, বিগত কয়েক মাসে যত কিছু আমরা দেখলাম, এইগুলো বলার আর সময় আমাদের নেই। আমরা শিরকের সাথে আপোষ করেছি, আমরা শহীদ মিনারে গিয়ে আপোষ করেছি, আমরা পূজা মণ্ডপে গিয়ে আপোষ করেছি, শিরককে আমরা পাহারা দিয়েছি। অথচ শিরককে পাহারা দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই। শিরকে কিভাবে উৎখাত করা যায় সেই চেষ্টা করতে হবে। শিরক ও বিদআতের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। শিরক ও বিদআতের বিরুদ্ধে কাজ করার জন্যই আহলে হাদিস আন্দোলন ময়দানে কাজ করে যাচ্ছে। বন্ধুরা আমার, ইকামতের দিন করতে পারলে, তাহলে যদি আমি আগে ইকামতের দিন হবে আমার নিজের জীবনে, নিজের ব্যক্তি জীবনে ইকামতের দিন, তারপর আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইকামতের দিন হবে। আমরা ইকামতের দিনের ব্যাখ্যাটাই বুঝতে পারি নাই। সমাজে অনেক অন্যায় চলছে। সুদভিত্তিক অর্থনীতি দেশে চালু আছে না? যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন, তারা যদি ইকামতের দিন করতে চান, ইসলামের যেগুলো হারাম আছে, এই হারামগুলোকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে তো যত গণিকালয় আছে, বেশ্যালয় আছে, এগুলো বন্ধ করতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, তাহলে ইকামতের দিন হবে। শুধু চেয়ারে বসে থাকলে ইকামতের দিন হবে না। ইকামতের দিন আপনি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, সেখানে আপোষহীনভাবে কথা বলেন, প্রথম চুটেই তো শিরকের সাথে আপোষ করে ফেলেছেন। হিম্মত তো হয় না শিরকের বিরুদ্ধে কথা বলার। ইকামতের দিন কিভাবে করবেন? একটা সমাজ থেকে ইকামতের দিন হতে পারে। সমাজে যারা নেতৃবৃন্দ আছেন, সমাজ নেতাদের দায়িত্ব আছে একটা সমাজকে সুশৃঙ্খলভাবে চালানো, সমাজকে সুদমুক্ত করা, সমাজকে লটারি মুক্ত করা, সমাজকে জুয়া মুক্ত করা, সমাজের যে মানুষগুলি সালাত আদায় করে না তাদেরকে সালাতি বানানো, এটাও ইকামতের দিন। দোকানে বসে আছেন, আপনি কারো গায়ের মধ্যে একটা কি তাবিজ দেখেছেন, গলার মধ্যে তাবিজ দেখেছেন, বলেন তো তাবিজ ব্যবহার করা কি? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরিক করলো। আপনি তাকে বললেন যে ভাই তাবিজ ব্যবহার করা যাবে না, এটা শিরিক। যদি তাবিজ তুমি ব্যবহার করো তাহলে তুমি শিরিক করলা। তাকে দাওয়াত দিলেন, তাকে সে ফিরে আসলো, এটা কি ইকামতের দিন হলো না? এটাও ইকামতের দিন। দিনের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনার নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, সমাজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে ইকামতের দিন হবে। সুন্দর বন্ধুরা আমার, এই সহজ বিষয়টা আমরা বুঝি না বলে আমরা ইকামতের দিনের অপেক্ষা করি এবং আমরা ভুল পথে অগ্রসর হওয়ার কারণে আমরা কেউ নরমপন্থী হয়েছি, কেউ চরমপন্থী হয়েছি, কেউ না ব্যালটের সাথে আপোষ করে নিয়েছি, কেউ বুলেটের সাথে আপোষ করে নিয়েছি, কেউ জঙ্গিবাদের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, আবার কেউ ব্যালটের মাধ্যমে
রাষ্ট্র ক্ষমতা যেতে চায় এই ইকামতি দিনের ভুল ব্যাখ্যা করার কারণে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সুস্পষ্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছে যে ইকামতের দিনটা আসলে কি। আপনি নিজে সালাতে আদায় করেন না, আপনি রাষ্ট্র ক্ষমতাকে ইকামতের দিন করবেন। আপনি রোজা আর পূজাকে এক করে দেখেন, কত ধৃষ্টতা আপনার। শিরকের সাথে ইসলামের অন্যতম ইবাদত সিয়ামকে আপনি একাকার করে ফেলেছেন, আবার আপনি ইকামতের দিন করতে চান। আপনি কিভাবে ইকামতের দিন করবেন? আপনি তো ইকামতের দিনও বুঝেন নাই, শিরকও বুঝেন না, তৌহিদ আপনি বুঝতে পারেন নাই। কিয়ামত পর্যন্ত যদি আপনি সংসদ সদস্য থাকেন, আপনার আকীদার যদি পরিবর্তন না হয়, আপনার যদি আকীদা না বুঝেন, আপনার মতো পার্লামেন্টারিয়ান দিয়ে, আপনার মতো সংসদ সদস্য দিয়ে বাংলাদেশে ইকামতের দিনের একটা চুলও কাজ হবে না, এক বিন্দু পরিমাণ ইকামতের দিন বাংলাদেশে হবে না। ইকামতের দিন করবে আপনাদের মতো আম জনতা, ইকামতের দিন করবে তারা, তাদের পরিবারে ইকামতের দিন করবে, তারা তাদের সমাজে ইকামতের দিন করবে। এইভাবে যখন জনমত তৈরি হয়ে যাবে, রাষ্ট্র একদিন ইকামত দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি বন্ধুরা আমার। সেই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপোষ কামী কোনো সংগঠন নয়। সকলে আপোষ করেছে, সকলে গতানুগতার সাথে চলেছে। আহলে হাদিস আন্দোলন আপোষ করে নয়। এমনকি আহলে হাদিস ঘরানার কিছু আলেমের বিচ্যুতি এই বছর আমরা দেখেছি, এই সংসদ নির্বাচনে আমরা দেখেছি। কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে তাদের কথা আগে যেইভাবে বলেছিল, এই সময়ও বলেছে, আগামী দিনেও বলে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যারা আহলে হাদিস আন্দোলন করেন, আহলে হাদিস আন্দোলন বোঝার চেষ্টা করেন, তারা কোনোদিনও জীবনে এক রক্তবিন্দু থাকতে শিরকের সাথে কোনোদিন আপোষ করবেন না, বিদআতের সাথে কোনোদিন আপোষ আমাদের নেই। আহলে হাদিস আন্দোলন শিরক বিদআতের বিরুদ্ধে আপোষের একটা সংগ্রামের নাম। আহলে হাদিস কোনো মতবাদের নাম নয়, কোনো ইজমের নাম নয়, এটা একটা পথের নাম, যেই পথের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই জান্নাতি কাফেলায় শরীক হওয়ার জন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। মোহতারাম আমির জামাত উপস্থিত হয়েছেন, অনেকক্ষণ হয়েছে। ইকামতের দিনের উপরে অনেক লম্বা আলোচনা আছে, সেই দিকে আমরা গেলাম না। সংক্ষেপে যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এই বছরের তাবলিগ ইজতেমা থেকে এইটুকু বিষয় বুঝে যাওয়ার চেষ্টা করবেন। ইকামতের দিন হচ্ছে ইকামতে তৌহিদ। ইকামতের দিন রাষ্ট্র কায়েম নয়। আপনার নিজের জীবনে আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়ন করেন, রাসূলের আদেশগুলো বাস্তবায়ন করেন, তাহলে ইকামতের দিন হবে। আপনি সালাত আদায় করেন, আপনি সিয়াম রাখেন, আপনি হারাম ছেড়ে দেন, আপনি হালাল পথে চলেন, এটাই হচ্ছে ইকামতের দিন। এই জিনিসটাই আপনি আপনার পরিবারে বাস্তবায়ন করেন, আপনার সমাজে বাস্তবায়ন করেন। এইভাবে ইনশাআল্লাহ এই সিঁড়ি বেয়ে একদিন রাষ্ট্রীয় পর্যায়েও ইকামতের দিন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবার প্রতি উদাত্ত আহ্বান রাখছি, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন এবং তাবলীগ ইজতেমার পরে স্ব এলাকায় গিয়ে এই বিষয়গুলো আমরা আমাদের কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করব। আহলে হাদিস আন্দোলনের একজন কর্মীও যেন আহলে হাদিস আন্দোলনের এই জান্নাতি কাফেলা থেকে বিচ্যুত হয়ে না যায়, এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি বিচ্যুত হয়ে যায়, এর দায় কিন্তু আপনাকে আমাকে নিতে হবে, জেলা দায়িত্বশীলদেরকে নিতে হবে, এলাকার দায়িত্বশীলদেরকে নিতে হবে, শাখা দায়িত্বশীলদেরকে নিতে হবে। আপনার কর্মহীনতার কারণে, আপনার গাফিলতির কারণে, আপনার ঘুম পাড়ার কারণে আপনার কর্মী লাঞ্ছিত হয়েছে, এইটা আপনাকে আমাকে বুঝতে হবে। বন্ধুরা আমার, আমাদের এই ঈমান, আমাদের এই বিশ্বাস আছে, আল্লাহর বিধানের বাইরে যদি আমরা না যাই, একদিন রাষ্ট্রীয় পর্যায়েও ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। শুধু সেদিন বেশি দূর নয়, আল্লাহ যদি কবুল করেন, সব ঘাট আমাদের দেখা হয়ে গেছে। জনগণ এবার বলবে যে না, এইভাবে তো আর হবে না। এবার আহলে হাদিস আন্দোলন যে কথা বলছে, খেলাফতের কথা বলছে, এবার আমাদেরকে ইসলামী খেলাফতের দিকে যেতে হবে। সত্যিকার অর্থে খেলাফত যদি বুঝি আমরা, জনগণ যদি এখানে চলে আসে, সেই জনমত দিয়ে আমরা ইনশাআল্লাহ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী খেলাফত কায়েম করতে পারবো। সেদিনই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেদিনই বাংলার জমিনে সত্যিকারের ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
আবারও তবলিগ ইসলামে কষ্ট স্বীকার করে অংশগ্রহণ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে 2 দিনের আলোচকদের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করে কিছু জ্ঞান নিয়ে কিছু খোরাক নিয়ে বাড়ি ফিরবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের কাছে। এবছরে তাবলিগ ইসলাম উপলক্ষে বেশ কিছু বই এবছর প্রকাশিত হয়েছে। আপনারা ইতিমধ্যে কয়েকবার ঘোষণা শুনেছেন। বিশেষ করে মোহতারাম আমিরি জামাতের তাফসিরুল কোরআন, সূরা আলে ইমরান থেকে আলে ইমরান নিসা মায়েদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির। যারা আমিরি জামাতের তাফসির পাঠ করেন তারা জানেন তথ্যবহুল আলোচনা এখানে থাকে, বিজ্ঞানভিত্তিক আলোচনা সেখানে থাকে। এই তাফসিরটা আমরা সংগ্রহ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে জাতীয়তাবাদ, নতুন একটা বই, আঞ্চলিকতাবাদ, জাতীয়তাবাদ সম্পর্কে জানা আমাদের দরকার। আমরা জাতীয়তাবাদী মুসলমান না, এই সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হলে জাতীয়তাবাদ বইটা পড়তে হবে। আমিরি জামাতের এই বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব আর একটা বই আছে, এই বইগুলো নিয়ে যাবেন। আমিরি জামাতের যে বইগুলো ছোট ছোট বই, এই বইগুলির মধ্যে জ্ঞানের খোরাক বেশি, এগুলির মধ্যে অন্তত ডিপলি আলোচনা আছে। এই বইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। সেই সাথে মিশকাতুল মাসাবিহ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবের ক্ষেত্রে, যেটা আমাদের সকলেরই মিশকাত ছাড়া আমাদের চলে না। হাদিস খুঁজতে গেলেই আমরা মিশকাতে হাত দেই। সেই জন্য মিশকাতুল মাসাবিহ আমিরি জামাতের অনুবাদ ব্যাখ্যা বের হয়েছে। এই হাদিসের কিতাবটা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। সত্যিকার অর্থ হকটা বুঝার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।